পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে 182 জনকে জিম্মি করার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। সশস্ত্র এই গোষ্ঠীটি দাবি করেছে তারা পাকিস্তানি সেনাবাহিনীর 20 সদস্যকে হত্যা করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে বোলান জেলার মুশফাক এলাকায় জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনটিতে অতর্কিত হামলা চালায় বিএলএর সদস্যরা। স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণের মাধ্যমে তারা ট্রেনটি থামিয়ে দেয় এবং যাত্রীদের জিম্মি করে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের মতে ট্রেনটিতে প্রায় 500 জন যাত্রী ছিল। হামলার পর সশস্ত্র গোষ্ঠীটি ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং বিশেষভাবে সেনাবাহিনীর সদস্যদের টার্গেট করে। হামলাকারীদের গুলিতে ট্রেন চালক গুরুতর আহত হন, ফলে ট্রেনটি একটি টানেলের ভেতরে আটকে যায়। এদিকে বেলুচ লিবারেশন আর্মি এক বিবৃতিতে জানায়, আমাদের যোদ্ধারা জাফর এক্সপ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর 20 সদস্যকে হত্যা করা হয়েছে এবং 182 জনকে জিম্মি করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের বিষয়ে তারা জানিয়েছে, নারী, শিশু, প্রবীণ এবং বেলুচ নাগরিকদের নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের নিরাপদ পথে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের তারা আটক রেখেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি পাকিস্তানি সেনাদের উদ্ধার অভিযান বন্ধ করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, যদি সেনাবাহিনী ড্রোন হামলা চালায় বা সামরিক অভিযান চালিয়ে যায় তাহলে 1 ঘন্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে। অপরদিকে পাকিস্তানের সেনারা ঘটনাস্থলে দ্রুত অভিযান শুরু করেছে, তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় তাদের উদ্ধার অভিযান চালাতে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা টানেলের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বর্তমানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে। এ ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, নিরাপরাধ যাত্রীদের উপর হামলা চালিয়ে যারা সন্ত্রাস ছড়াচ্ছে তারা মানবতার শত্রু, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিনত জানিয়েছে, এ হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।